একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পেঁপের ঘন্ট। পেঁপের ঘন্ট বানাতে গেলে পেঁপেটাকে প্রথমে গ্রেট করে নিতে হবে, মা যেমন করছে। মা একটা রেসিপি করে দেখাবে বললাম যে পেঁপের ঘন্ট বানাতে লাগছে। পেঁপে গ্রেট করে রাখা আছে, আলু সেদ্ধ করা আছে, এখানে মশলার মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো আর ফোড়নের জন্য তেজপাতা আর গোটা জিরে। চলুন রান্নাটা স্টার্ট করা যাক। ফ্রেন্ড, কড়াইতে ঘি দিয়ে দিচ্ছে। ঘিটা একটু গরম হয়ে যাক। ঘি গরম হয়ে গেছে। এখন এই যে পেঁপেটা গ্রেট করে রাখা আছে সেইটা এখন ভেজে নেবে হালকা করে। শুধু ঘি দিয়ে লাউটা গ্রেট করে, মানে পেঁপে গ্রেট করে রাখা আছে, ওইটা একটুখানি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এই যে ভাজা হয়ে গেছে পেঁপে গ্রেট করে রাখা ভাজা হয়ে গেল। এবার আলু ভাজবে। আপনারা এমনি সেদ্ধ না করেও করতে পারেন। আমার মায়ের সুগার আছে, তার জন্য সেদ্ধ করে করছে। আলুটা দিয়ে দিল, ভেজে নেবে এবার। আলুকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এবার ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিচ্ছে দুটো, আর হচ্ছে গোটা জিরে। ফোড়নটা একটু লাল লাল হয়ে যাক। কেটে রাখা টমেটোটা দিয়ে দেওয়া হচ্ছে। এইবার নুন দেওয়া হচ্ছে যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে যায়। আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়া আছে। তার মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য। এই যে মা এখন এটা টমেটোটা একটু ভাজা ভাজা করে নিচ্ছে।
এবার মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। গ্রেট করে ভেজে রাখা পেঁপেটা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আলুটা দিয়ে দিল, ভেজে রাখা আলু। তারপরে গ্রেট করে ভেজে রাখা পেঁপে আর লাউ দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে। একটুখানি জল, মশলা ধোয়া জল দিয়ে দেওয়া হচ্ছে, বেশি জল লাগে না এটাতে, এই রান্নাটাতে বেশি জল লাগে না। দিয়ে দেওয়া হচ্ছে, নুন ঝাল মিষ্টি আপনারা পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। লাস্টে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেওয়া হচ্ছে। ঘি দিয়ে নাড়িয়ে নেওয়া হলো। মায়ের তৈরি পেঁপের ঘন্ট রেডি।